কাল থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। প্রথম দিনে মিরপুরে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নামবে আবাহনী লিমিটেড। বিকেএসপির ৩ নম্বর মাঠে গুলশান ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে মোহামেডান। একই ভেন্যু ৪ নম্বর মাঠে লড়বে প্রাইম ব্যাংক ও রূপগঞ্জ টাইগার্স। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল ৯টায়। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ সামনে রেখে বরাবরের মতোই শক্তিশালী দল গড়েছে আবাহনী লিমিটেড। নাজমুল শান্তর নেতৃত্বে আসরের উদ্বোধনী দিনে মাঠে নামার আগে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে দলটা। সদ্যই বিসিবি নির্বাচকের দায়িত্ব ছাড়া হান্নান সরকার রয়েছেন দলটার কোচ হিসেবে। গেলবারের দল থেকে এবারও রয়েছেন মোসাদ্দেক, নাহিদ রানা। তাদের সাথে যুক্ত হয়েছেন মুইনুল হক, মোহাম্মদ মিঠুন, বিপিএলে দারুণ বল করা মৃত্যুঞ্জয়, রাকিবুল হাসানরা। সব মিলিয়ে নিজেদের প্রথম ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে জয়ের দিকেই নজর থাকছে আবাহনীর। গত 5 দিন ধরে আমরা প্র্যাকটিস করতেছি, সো আমাদের প্রিপারেশনটা ভালো আছে। যে যার মতো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছে। আমার মনে হয় কালকে সবাই নিজে সেটা দিয়ে চেষ্টা করবে প্রথম ম্যাচ থেকে উইনিং স্টেকে থাকা। ডিপিএলের এবারের আসরের সবচেয়ে তারকা খচিত দল মোহামেডান। অধিনায়ক তামিমের সাথে রয়েছেন দুই অভিজ্ঞ ক্যাম্পেইনার রিয়াদ ও মুশফিক। মেহেদী, মিরাজ, তাওহিদ হৃদয়, তাইজুল, তাসকিনদের নিয়ে বলা যায় একরকম মিনি জাতীয় দল গড়েছে তারা। লক্ষ্যটা আসরের শিরোপা জয়। তাই গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে নিজেদের সেটা দিয়ে খেলতে চায় ঐতিহ্যবাহী দলটা। এবার যারা এই ক্লাবের কর্মকর্তারা আছেন তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন একটা ভালো টিম করে তোলার। অ্যান্ড ইটস আপ টু আস নাও টু দ্য প্লেয়ার্স যেটা আমরা মাঠে কত ভালো পারফর্ম করি। বরাবরের মতো ব্যালেন্সড দল প্রাইম ব্যাংকের। সাব্বির হোসেন, নাইম শেখ, জাকির হাসান, রিশাদ, আরাফাত সানিরা বাড়িয়েছে দলের শক্তি। আসর শুরুর আগের প্রস্তুতিটাও হয়েছে বেশ। দলটা নিয়ে তাই আশাবাদী কোচ তালহা জুবায়ের। 3 দিন প্র্যাকটিস করলাম এবং আমরা প্রিপেয়ার আছি আল্লাহর রহমতে, এবং আজকেও একটা ভালো সেশন হয়েছে। কালকে রূপগঞ্জ টাইগারের সাথে খেলা, সো আই হোপ যে আমরা ভালো কিছু একটা করতে পারবো। ডিপিএলের প্রথম 5 রাউন্ডের সূচি দিয়েছে বিসিবি। 3 ভেন্যুতে সবগুলো ম্যাচই শুরু হবে সকাল ৯টায়। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।